21 জন লোক একটি পুকুর খনন শুরু করে, তারা 40 দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো। কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি কত দিনে শেষ করবে? তাহলে এখানে দিন বের করতে হবে। অঙ্কের মধ্যে দিন রয়েছে আর লোক সংখ্যা রয়েছে। দেখো 21 জন লোক যে কাজটা 40 দিনে করবে, এবার লোক সংখ্যা কিন্তু কমে গেল, কারণ 7 জন অসুস্থ। যারা অসুস্থ তারা তো কাজটি করবে না। তাহলে 21 থেকে 7 বিয়োগ করব, তাহলে কত হবে? 14 জন লোক। তাহলে 14 জন লোক ওই কাজটা কত দিনে করতে পারবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমার কাছে জানতে চেয়েছে দিন, এদিকে লিখব দিন, ব্র্যাকেটে লিখব সময়, আর এদিকে লিখব লোক সংখ্যা। লোক সংখ্যা ব্র্যাকেটে লিখব জন। তাহলে দেখো 21 জন লোক যে কাজটা 40 দিনে করবে, এবার হঠাৎ করে 7 জন লোক অসুস্থ হয়ে গেল, মানে 7 জন লোক কমে গেল। তাহলে 7 থেকে 11 4, আর এখানে 2 থেকে 1 কমো 14। তাহলে 14 জন লোক সে কাজটা কত দিনে করবে? দেখো এখানে লোক বেশি হলে কাজ করতে সময় কম লাগবে, আর লোক কমলে কাজ করতে সময় বেশি লাগবে। তাহলে কি সম্পর্ক রয়েছে? বিপরীত সম্পর্ক। তাহলে এখানে লোক সংখ্যা ও দিন পরস্পর বিপরীত সম্পর্কে আছে। বিপরীত সম্পর্কে আছে। তাহলে দেখো, তাহলে 21 জন লোক কাজটি করে কত দিনে? 40 দিনে, তাই না? তাহলে 1 জন লোক কাজটি করে কত দিনে করবে? তাহলে 40 গুণন 21 দিনে। যদি বিপরীত সম্পর্ক হয় তাহলে যে সংখ্যার নিচে 1 বসবে সেই সংখ্যা আর এই সংখ্যাটা কি হবে? গুণ হবে। আর যদি সরল সম্পর্ক হয়, তোমাদের আগের অঙ্কতে আমি শিখিয়েছি, এই সংখ্যার নিচে এই সংখ্যাটা আসবে, যার নিচে 1 বসাবে সেটা নিচে আসবে। আর বিপরীত হলে যার নিচে 1 বসবে সেই সংখ্যাটা গুণ হয়, এইভাবে গুণ হয়। এবার বলছে 14 জন লোক কাজটি কত দিনে করবে? তাহলে উপরে এটা উপরেই থাকবে আর নিচে হবে 14 দিনে। তাহলে 7-এর ঘর দিয়ে কাটো, 3 7 21, 7 2 14। এবার 2 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি তাহলে কত হবে? 20। তাহলে কত দিন সময় লাগবে বলো তো? 3 20 60 দিন। তাহলে তোমরা লিখবে যে সুতরাং এখানে বলছে কাজটি কত দিনে শেষ হবে। লিখবো শর্টকাটে, লিখবো কাজটি 60 দিনে শেষ হবে। 60 দিনে শেষ হবে। এই হলো তোমাদের 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটি দেখো, একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগত। বেশি উৎপাদনের জন্য আরও 2 জন লোককে কাজে নিয়োগ করা হলো। এখন 1 ডজন পুতুল তৈরি করতে কত দিন সময় লাগবে? আগের থেকে কত কম সময় লাগবে? তাহলে দেখো 1 ডজন মানে 12টা পুতুল তৈরি করতে 4 জন লোকের যদি 12 দিন সময় লাগে, তাহলে আরও 2 জন লোককে নেওয়া হলো। তার মানে কতজন লোক হলো এখন? 4 আর 2 6 জন লোক। তাহলে 6 জন লোক এই 1 ডজন পুতুল কত দিনে তৈরি করবে? তাহলে আমার কাছে জানতে চেয়েছে সময়, আমরা ব্র্যাকেটে লিখবো দিন, আর অঙ্কর মধ্যে কি রয়েছে? লোক সংখ্যা। তাহলে হলো, তাহলে এখানে আমার কাছে জানতে চেয়েছে সময়। তাহলে এদিকে লিখবো আমরা সময়, ব্র্যাকেটে লিখবো আমরা দিন, আর এদিকে লিখবো লোক সংখ্যা, আর ব্র্যাকেটে লিখবো জন। তাহলে দেখো 4 জন লোক 1 ডজন মানে 12টা পুতুল তৈরি করতে ওদের 12 দিন সময় লাগে। আরও 2 জন লোককে নেওয়া হলো, মানে লোক হলো কতজন? 6 জন। 6 জন লোক সে 1 ডজন পুতুল কত দিনে তৈরি করবে? তাহলে এখানে লোক সংখ্যা
ও সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে, বিপরীত সম্পর্কে আছে। কেন বিপরীত সম্পর্ক? কারণ লোক বাড়লে সময়টা কম লাগবে, তাই না? তাহলে চারজন লোকের সময় লাগে কতদিন? 12 দিন। তাহলে একজন লোকের সময় লাগে 12 গুণন 4 দিন। তাহলে 6 জন লোকের সময় লাগে 12 গুণন 4, নিচে কত হবে? 6 3। তাহলে 6 দিয়ে 12কে কেটে দাও, 6 দুগুণা 12, কত হলো? 8 দিন। তাহলে দেখো তোমাদের বলেছে যে আগের থেকে কতদিন সময় লাগবে আর আগের থেকে কত কম সময় লাগবে। আগে যেখানে 4 জন লোকের 12 দিন সময় লেগেছে আর সেখানে 6 জন লোকের এখন 8 দিন সময় লাগে, তার মানে আগের থেকে 4 দিন কম সময় লাগবে। তাহলে প্রথমে আমরা আগে এটা লিখে দেব, এখন 1 ডজন পুতুল তৈরি করতে কতদিন লাগবে। তাহলে লিখব এখন 1 ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে? 8 দিন সময় লাগবে। এবার শেষে যে তোমাদের বলেছে কতদিন কম সময় লাগবে, লিখব এখন 12 বিয়োগ 8 মানে 4 দিন কম সময় লাগবে, কম সময় লাগবে। বোঝা গেল? এই হলো তোমাদের 2 নম্বর অঙ্ক। এবার 3 নম্বর অঙ্কটি দেখে নাও। আমাদের স্কুলের একটা ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লেগেছে। 1 মাস মানে 30 দিন ধরতে হবে। আমরা সাধারণভাবে 1 মাস কত দিন ধরি? 30 দিন। তাহলে 8 জন মিস্ত্রির 30 দিন সময় লেগেছে। একই রকম আর একটা ঘর 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে, আরও কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে। তাহলে দেখো, একটা ঘর তৈরি করতে, স্কুলে ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রি 1 মাস মানে 30 দিন সময় লেগেছে। তাহলে 30 দিনে যে কাজটা 8 জন মিস্ত্রি করে সে কাজটা যদি আমি 24 দিনে করতে চাই তাহলে কি আমার মিস্ত্রি বেশি লাগবে, কারণ দিন কমালে আমাকে লোক বা মিস্ত্রি বেশি নিতে হবে। তাহলে আমার কাছে জানতে চেয়েছে কতজন মিস্ত্রি লাগবে। তাহলে মিস্ত্রি জানতে চেয়েছে, মিস্ত্রি আমরা ডান দিকে লিখবো, যা জানতে চাইবে সেটা আমরা ডান দিকে লিখবো। আর অঙ্কের মধ্যে কি রয়েছে? মিস্ত্রি আর সময়। এখানে তোমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে দেবে, প্রত্যেকটা অঙ্কে তোমরা এটা লিখে দেবে। তাহলে এখানে লিখবো মিস্ত্রি, এখানে লিখবো মিস্ত্রি আর ব্র্যাকেটে লিখি জন, আর এদিকে লিখি সময়, ব্র্যাকেটে লিখবো কি? দিন। তাহলে যে কাজটা 1 মাস মানে 30 দিন, 30 দিনে করতে 8 জন মিস্ত্রি লাগে, সেই কাজটা যদি আমি 24 দিনে করতে চাই তাহলে আমার কতজন মিস্ত্রি লাগবে। তাহলে 8 30, তাহলে এখানে কি সম্পর্ক রয়েছে? এখানে সময় ও মিস্ত্রি পরস্পর বিপরীত সম্পর্কে আছে। তাহলে 30 দিনে করে 8 জন মিস্ত্রি, শর্টকাটে লিখলাম। তাহলে 1 দিনে করে 8 গুণন 30 জন মিস্ত্রি। তাহলে 24 দিনে করে, গুণ কেন হলো? তোমাদের বলেছি বিপরীত সম্পর্ক হলে যার নিচে 1 বসবে সেই সংখ্যাটা কিন্তু এই সংখ্যার সাথে গুণ হবে, আর সরল হলে ভাগ হবে। তাহলে 24 দিনে করে 8 গুণন 30। এই অঙ্কগুলো সবসময় উপরে 2টো সংখ্যা থাকবে আর নিচে 1টি সংখ্যা থাকবে, এটা মনে রাখবে। উপরে 2টো সংখ্যা, নিচে 1টি। তাহলে 8 দিয়ে 24কে কেটে দেই 3 দিয়ে আমরা 30কে কাটি 10। তাহলে সেই কাজটা করতে 10 জন মিস্ত্রি লাগবে। তাহলে যে কাজটা 30 দিনে করতে 8 জন মিস্ত্রি লাগে সে কাজটা
24 দিনে করতে 10 জন মিস্ত্রি লাগবে। তাহলে এখানে জানতে চেয়েছে যে মোট কত 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে। তাহলে মোট কতজন মিস্ত্রি লাগবে, তাহলে লিখব সুতরাং মোট 10 জন মিস্ত্রি লাগবে। এবার বলেছে আগের থেকে কত না, এবার বলেছে আরো কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে। দেখো 8 জন মিস্ত্রি তোমার কাছে রয়েছে, টোটাল মিস্ত্রি লাগছে 10 জন, তাহলে আর কতজনকে নিতে হবে, 10 বিয়োগ 8 মানে আর 2 জনকে নিতে হবে। তাহলে লিখব সুতরাং আরো আরো 10 বিয়োগ 8 মানে 2 জন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে, 2 জন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে। 4 নম্বর অঙ্কটি দেখো, বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়, তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। মানে 200 জন শিক্ষার্থী যদি সেই মজুদ খাবার খায় তাহলে তারা 10 দিন খাবে। আরও 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো, তাহলে শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্য কতদিন চলবে। তাহলে দেখো 200 জন আবার 50 জন আসলে হবে কতজন, 250 জন। তাহলে 250 জনের এই খাবার কি 10 দিন যাবে, অবশ্যই যাবে না। তাহলে শিক্ষার্থী বাড়লে খাবারটা তাড়াতাড়ি শেষ হবে, তাহলে মানে কম দিন যাবে। তাহলে এখানে আমার কাছে কি জানতে চেয়েছে, ওই মজুদ খাদ্যে কতদিন চলবে, দিন জানতে চেয়েছে। তাহলে আমরা ডান দিকে দিন লিখব, আর রয়েছে শিক্ষার্থী, ব্র্যাকেটে আমরা জন লিখব। এখানে তোমরা লিখে দেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, লেখার পর এখানে লিখবে দিন ব্র্যাকেটে সময়, আর এদিকে লিখবে শিক্ষার্থী ব্র্যাকেটে জন, তাই না। তাহলে 200 জন শিক্ষার্থী যে খাবার 10 দিন খায়, মানে 200 জন শিক্ষার্থীর যে খাবার 10 দিন চলে, আবার কতজন আসে, 50 জন। তার মানে হলো 250 জন শিক্ষার্থী সেই খাবার কতদিন চলবে। তাহলে শিক্ষার্থী বাড়লে সময়টা কম লাগবে। তাহলে এখানে তোমরা লিখে দেবে, এখানে শিক্ষার্থী ও দিন পরস্পর বিপরীত সম্পর্কে আছে, এটা তোমরা এখানে লিখে দেবে সুন্দর করে। এবার দেখো 200 জন শিক্ষার্থীর খাবার চলে কতদিন, 10 দিন। তাহলে একজন শিক্ষার্থীর খাবার চলে কতদিন চলবে, এই 10-এর সাথে 200 গুণ হবে, কারণ একজন শিক্ষার্থীর খাবার বেশি দিন যাবে। এবার 250 জন শিক্ষার্থীর খাবার চলে, উপরে হবে 10 গুণন 200 আর নিচে হবে 250 দিন। তাহলে দেখো খুব সুন্দর করে কাটো, এই 0 আর এই 0 কেটে দাও। তাহলে 10-এর যদি 0 কেটে যায় তাহলে 1 থাকলো, আর 250-এর 0 কেটে গেলে 25 থাকলো। এবার দেখো 8 25-এ কত হয়, 200, 5 8 40, হাতে 4, 8 2 16 4 20, তাহলে 8 দিন। তাহলে এখানে কি বলেছে, শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কতদিন চলবে। তাহলে কতদিন চলবে লিখব, সুতরাং 8 দিন চলবে, ব্যাস। 5 নম্বর অঙ্কটি দেখে নাও, একটা পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো, ওই মজুদ খাবার মুরগিগুলোর কতদিন চলবে। তাহলে এখানে দিন চেয়েছে, আর অঙ্কর মধ্যে কী রয়েছে, মুরগির সংখ্যা। তাহলে আমার কাছে জানতে চেয়েছে দিন, তাহলে আমরা ডান দিকে দিন লিখব, আর বাঁ দিকে লিখব মুরগির সংখ্যা। তাহলে এখানে মুরগির সংখ্যা বাড়লো, তাহলে ওই মজুদ খাদ্য তাদের কম দিন যাবে। তাহলে অঙ্কের মধ্যে এখানে লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, আগের মতো করে লিখে দেবে তোমরা। এখানে লিখব দিন ব্র্যাকেটে সময়, আর এখানে লিখব মুরগির সংখ্যা, ব্র্যাকেটে আমি টি লিখে দিলাম। তাহলে 4000টি মুরগির ওই মজুদ খাদ্য চলে 250 দিন। এবার বলেছে আরও 1000টি মুরগি আনা হলো, তার মানে 4000
যোগ 1000, তাহলে কত হলো 5000। তাহলে 5000টি মুরগির ওই মজুদ খাবার কতদিন চলবে। তাহলে এখানে কি সম্পর্ক রয়েছে তোমরা তো বুঝতে পারলে। তাহলে এখানে সম্পর্ক রয়েছে বিপরীত সম্পর্ক। লিখে দেবে এখানে মুরগির সংখ্যা ও দিন পরস্পর বিপরীত সম্পর্কে আছে। লেখার পর লিখবে 4000টি মুরগির খাবার চলে কতদিন, 250 দিন। তাহলে একটি মুরগির খাবার চলে বেশি দিন যাবে, তাহলে 250 আর 4000 এখানে কি হবে, গুণ হবে, এতদিন। এবার 5000টি মুরগির খাবার চলে, তাহলে উপরে হবে 250, 4000 আর নিচে হবে কি 5000 দিন। এই যে উপরের একটা শূন্য নিচের একটা এইভাবে কেটে দাও, শূন্যগুলো 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 5 25 আর এখানে থাকলো শূন্য, কত হলো 50 আর 4, তাহলে কত দিন যাবে, 200 দিন যাবে। তাহলে লিখে দেবে যে 5000টি মুরগির ওই মজুদ খাদ্য 200 দিন যাবে। 6 নম্বর অঙ্কটি দেখে নাও। 8 জন দর্জির কিছু জামা তৈরি করতে 20 দিন সময় লাগে, কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরও 2 জনকে আনা হলো। এখন তারা কতদিনে কাজটি শেষ করবে। তাহলে 8 জন দর্জি ছিল, আরও 2 জন আনা হলো, তার মানে দর্জি কতজন হলো, 10 জন। তাহলে দর্জি বাড়লো, তাহলে ওই জামা তৈরি করতে সময়টা কম লাগবে, তাই না। তাহলে আমার কাছে জানতে চেয়েছে দিন, আর অঙ্কের মধ্যে কি রয়েছে, দর্জি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঐকিক নিয়ম কিন্তু এটা লিখতে হবে। এবার এদিকে লিখব দিন, ব্র্যাকেটে লিখব সময় আগের মতো, আর এখানে লিখব দর্জি আর ব্র্যাকেটে লিখি জন। তাহলে 8 জন দর্জি কিছু জামা তৈরি করতে ওদের 20 দিন সময় লাগে। এবার তাড়াতাড়ি করার জন্য আরও 2 জন দর্জি নেওয়া হলো, মানে দর্জি হলো 10 জন, 10 জন সে জামাগুলো কতদিনে তৈরি করবে। তাহলে এখানে দর্জি ও দিন পরস্পর বিপরীত সম্পর্কে আছে, এখানে সুন্দর করে লিখে দেবে। এবার দেখো 8 জন দর্জির সময় লাগে 20 দিন, তাহলে একজন দর্জির সময় লাগে 20 গুণন 8 দিন, তাহলে 10 জন দর্জির সময় লাগে 20 গুণন 8, নিচে কত হবে 10 দিন। 10 দিয়ে 20কে কেটে দাও, 10 দুগুণা 20, তাহলে 8 দুগুণা কত হবে 16 দিন। তাহলে কত দিন কমে আসলো, 4 দিন কমে আসলো। কেন, কারণ দর্জি বাড়লো। তাহলে এখানে লিখবো এখন তারা কতদিনে কাজটি শেষ করবে। এখন তারা 16 দিনে কাজটি শেষ করবে, এই হলো তোমাদের 6 নম্বর।